সুপ্রিয় বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আমি নিরঞ্জন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। যারা আমার নিরঞ্জন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন এবং আমার নিরঞ্জন চ্যানেলে স্বাগত। আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটায় একটা লাইক করে দেবেন। যারা এখনও নিরঞ্জন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন। স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন। তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যাবে, সবার আগে আপনি আমার ভিডিও দেখতে পাবেন। বন্ধুরা, আমি আজকে শনি 7.5-তে আগামী বছর থেকে 3 রাশি শনি 7.5-র কবলে পড়ছে। এই 3 রাশি প্রসঙ্গ নিয়েই আমি বলবো। আর 2টো রাশি শনির ঢাইয়া হবে, ভোগ করবেন। এই 2টো রাশি, মোট 5টা রাশি নিয়ে আজকে আমি আলোচনাটা করব। এখানে আগে বলে রাখি 2024 সাল কিন্তু শনিদেবের একটা সাল, কারণ এই 2024-এই শনি 7.5-তে 3টে রাশি পড়ছে এবং ঢাইয়াতে 2টো রাশি পড়ছে। এখন আমি শনি 7.5 সম্পর্কে এটা বলছি। সেটা হচ্ছে কীভাবে শনি 7.5টা হয়। যেমন ধরুন, আপনার রাশি আগের ঘরে, আপনার রাশির আগের ঘরে শনিদেব অবস্থান করছেন, গোচর করছেন। সেক্ষেত্রে আপনার বা সেই রাশি 2.5 বছর আপনার ফলটা ভোগ করতে হবে। এইবারে তারপর 2.5 বছর পর শনিদেব চলে যাচ্ছেন আপনার রাশিতে চলে যাচ্ছেন। এইবারে সেখানে ওই ফল ভোগ করবেন আপনি 2.5 বছর। তারপরের রাশিতে 2.5 বছর বাদে শনি চলে যাচ্ছে আপনার আগের রাশিতে। তাহলে আপনার পেছনের রাশি, আপনার রাশি এবং আপনার আগের রাশি, এই নিয়ে 7.5 বছর। এইবারে 7.5 বছর অন্তরে এইভাবে পাক খেতে খেতে এক একটা রাশির ঘরে আপনার প্রায় 22 বছর পর শনির 7.5 আবার আসবে। 22 বছর পর এইভাবে ঘুরতে ঘুরতে। এইবারে এখানে আমি তাহলে বুঝিয়ে বলতে পারলাম শনির 7.5 কীভাবে হয়। এইবার এখানে কোন কোন রাশিগুলো শনির 7.5-তে পড়ছে সেক্ষেত্রে আলোচনা করছি। প্রধানত 3টে রাশি শনির 7.5-তে পড়ছে। প্রথম রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশি আরম্ভ হচ্ছে তৃতীয় চরণ মকর রাশি। এইবারে মকর রাশির পর আসছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি দ্বিতীয় চরণ পাচ্ছে এবং মীন রাশি প্রথম চরণ, মানে শুরু হচ্ছে মীন রাশি। মীন রাশির শুরু হচ্ছে 7.5। এইবার বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের আমি বলে দিচ্ছি কি কি হবে আপনাদের। বিবাহিত জীবনে সুখ অনুভব করবেন মকর রাশির জাতক জাতিকারা। বিবাহিত জীবনে সুখ অনুভব করবেন। চাকুরি এবং ব্যবসায় লাভ ভালো করবেন। নানা দিক থেকেই আপনারা শুভ ফল লাভ করবেন। সমাজে আপনার সম্মান ও সম্পদ বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটবে। রিলেশনে আসবে প্রবলেম। ব্যাংক ব্যালেন্স বাড়বে। সঠিক পথে কর্ম করে যেতে হবে। নানাভাবে লাভ হবে আপনাদের। কিন্তু এখানে শনিদেবকে সন্তুষ্ট করার কতগুলো রাস্তা আছে,
সেই রাস্তা হচ্ছে গরিব দুঃখীকে দান করা বা বৃদ্ধ বৃদ্ধাদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা, কোনো কটু কথা কাউকে না বলা, কোনো বাজে কথা কাউকে না বলা, এগুলো সবই কিন্তু শনির পক্ষে ভালো। এগুলো যদি করতে পারেন তাহলে শনিদেব অনেকটা হলেও শনিকে দমন করা যায়। এবারে দ্বিতীয় যে সাড়ে সাথী যে রাশি পড়ছে, মকর রাশি বললাম, এবার হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি দ্বিতীয় চরণ সাড়ে সাথী ভোগ করছে কুম্ভ রাশি। এই কুম্ভ রাশির সাড়ে সাথীতেও এই কুম্ভ রাশির জাতক জাতিকারা জীবনে যা চাইবেন তাই পাবেন। আপনারা এই সময় আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে, বিভিন্ন দিকে লাভবান হবেন। যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা আসবে। কর্মজীবনে পরিবর্তন হবে। কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। সঠিক পথে আপনারাও কর্ম করুন, নানাভাবে লাভ হবে তাহলে আপনাদের। এইবার আসছি তৃতীয় যে রাশি, মীন রাশি। এই মীন রাশিও শনি সাড়ে সাথীতে পড়েছে। এই মীন রাশির জীবনেও অনেকগুলো ঘটনাই ঘটবে এই সময়, কিন্তু আপনাদের ওই যে ভালো শুভ কাজ আপনাদের করে যেতে হবে যত রকমের শনিকে সন্তুষ্ট রাখার জন্য। এই সমস্ত কাজগুলো করলে গরিব দুঃখীদের খাওয়ানো, জীবে দয়া, জীবে প্রেম, কারোর সঙ্গে হিংসা দেশ, ঝগড়াঝাঁটি অশান্তি না করা, এগুলো হচ্ছে শনির পক্ষে খুব ভালো। শনি খুব ভালোবাসে এই সমস্ত কাজগুলোকে শনিদেব। আপনাদের টাকা পয়সার আয় উন্নতি হবে। পুরনো ব্যবসা থাকলে তার থেকে তাকে আপনারা আগিয়ে নিয়ে যেতে পারবেন। আচমকা বড়সড় কোনো পরিবর্তনও আসতে পারে আপনাদের জীবনে। আপনাদের ভাগ্য পজিটিভ রয়েছে, সমস্ত রকম কাজে অনুকূল ফল লাভ করবেন, কিন্তু আপনাদের ওই প্রবলেম থেকেই যাবে। রিলেশান আসবে, রিলেশানের প্রবলেম, কিন্তু ব্যাংক ব্যালেন্স বাড়বে। সঠিক পথে কর্ম করে যাবেন, নানাভাবে লাভ হবে আপনাদের। আর এই তিনটে রাশি, আর দুটো রাশি, যে দুটো রাশি ঢাইয়াতে পড়ছে, সেই দুটো রাশি হচ্ছে কর্কট রাশি ও বৃশ্চিক রাশি। এই শনির ঢাইয়াতে এই দুটো রাশি ভোগ করবে শনির ঢাইয়া। কাজেই বন্ধুরা, আজ আমি এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।